দুই শয়তানটা আমার গোসল করানোর সময় অনেক জ্বালাইছে যে দুইজন রে গোসল করানোর জন্য আমাদের এত কষ্ট। প্রতিদিন একবার করে গোসল করানো হয়, কিন্তু আজকে চিন্তা করলাম আমি গোসল করাই। তো কালো দুইটারে গোসল করাইতে যা যা হইছে বলার বাইরে। ভাই রে ভাই, কালো গরুটারে গোসল করানোর সময় পাগল হয়ে গেছিলাম। তো এরপরেও তো গোসল করাইতে হবে, কারণ পরিষ্কার রাখা তো একদম কোরবানির গরু যেই নেই। আর যদিও আমার কাছে না থাকে তারপর কোরবানি করতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে গরুকে আমি গোসল করাবো, তো এর জন্য তো আজকের ওয়েদারটা আপনার একটু ঠান্ডা। তো তারপরও চিন্তা করলাম ডেলি তো আসলে ওদের শরীরটা একটু ঠান্ডার দরকার আছে, এর জন্য মোটামুটি ঠান্ডা। তো এখন খাবার দাবারের টাইম, খাবার দাবার খাবে, তারপরে চিন্তা করছি যে গোসল করাবো। তো এই হলো গরুর ওই যে খাবারের যে খাবারের খাওয়ার টাইম। দেখেন গরুগুলো সবগুলো খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া শেষ হবে, শেষ হওয়ার পরে একদম সুন্দর মতো করে তাদের সবাইকে গোসল করা দেব। আজকে গোসলটা একদম যাতে শরীরটা চিকচিক করে সেরকম একটা সেরকম ভাবে গোসল করাবো, শ্যাম্পু দিয়ে গোসল। তো জানেনই তো যে একটু টেক কেয়ার করতে হয় তাদের সবাইকে সুন্দরভাবে। তো আজকে সবাই খুব সুন্দরভাবে খাচ্ছে। এই দেখেন তাদের খাবারের কোনো কমতি নাই, খাবার এনাফ পরিমাণ আছে। আমরা তো আপনাদের দেখাচ্ছি যে আমার খাবারের কোনো প্রকারের কমতি নাই। তো চলেন খাবারটা শেষ হোক, শেষ হওয়ার পরে তারপরে গোসল করাই। গোসলটা দেখেন কিভাবে গোসল করাই 6টা গরুকেই। তো শুরু করলাম গোসল করানো। তো সর্বপ্রথম কালো দুইটারে গোসল করাইছি, ওই পাশের কালোটাকে গোসল করানো শেষ, যেটা ভিডিও করতে পারি নাই কারণ দুইজন লাগে ওই দুইজনের গোসল করাইতে। একা একা আসলে এই দুইটারে গোসল করানো পসিবল না, অনেক হ্যাসেল লাগে, কারণ অনেকটুকু ঝামেলা হয়। তারপরে ভাইয়া আইসা পড়ছে, ভাইয়ারে বললাম যে ভাইয়া বিষয়টা হলো যে গরুর তো শ্যাম্পু লাগবে, কারণ চিকচিক করতে হলে তো শ্যাম্পু দিয়ে গোসল করাতে হবে। যেমন আমরা চুল পরিষ্কার করি, তেমনি আমাদের ওদের পরিষ্কার রাখতে হইলে, চিকচিকা করতে হইলে তাহলে ওদেরকে শ্যাম্পু দিয়ে গোসল করাতে হবে। তো চিন্তা করলাম যে সবাইকে শ্যাম্পু দিয়ে গোসল করাই আজকে। তো এর জন্য শ্যাম্পু লাগবে। তো আমার যে ভাই আছে, ভাইয়ারে বললাম যে তাইলে দোকান থেকে শ্যাম্পু কিনা পাঠাও। পাঠানোর পরে আমি তো এমনি গোসল করাইতেছি, আজকে সবগুলাকে গোসল করাবো আমি 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 আসলে অনেক দিন পরে, এর আগে কুরবানির সময় আসলে আমি গোসল করাই সব সময়, আর টেক কেয়ার পুরাটা আমি করি। এবার যখন রিফাত আছে এর জন্য আসলে আমার একটু কষ্টটা কম হচ্ছে। আমি নর্মালি পরিশ্রমটা এবার করতেছি না, তারপরেও ট্রাই করতেছি যে যতটুকু করানো যায়, কারণ একটা না দুইটা না ছয়টা গরু, ছয়টা গরুকে তো টেক কেয়ার করতে হবে। তো প্রপার টেক কেয়ার না করলে আরেকজনের হাতে যখন যাবে তখন যাতে কমপ্লেন না করতে পারে যে আপনারা গরুকে প্রপার টেক কেয়ার করেন নাই। তো এই কারণে আসলে গরুদের ওইরকম ভাবে টেক কেয়ার করা, যেরকম ভাবে ওরা গ্রামে আসলে যে মানুষের কাছে ছিল সে যেভাবে আদর করে ওদের বড় করছে, ওইভাবে চেষ্টা করতেছি আমরা। আসলে ঘরের গরু একজনের হাত থেকে আরেকজনের হাতে আসলে একটু তো শিডিউলটা চেঞ্জ হয়, একটুটা এটা আসলে টাইম শিডিউল চেঞ্জ হয়। দেখা যায় ওরা টাইম মতো আগে খাইতো, কিন্তু ওই টাইমটায় আমরা খাবার দিতে পারতেছি না, বা অন্য দিক থেকে চেঞ্জ হয়, কিন্তু আস্তে আস্তে আসলে এইসব জিনিসও ম্যাচ হয়ে যায়। তো আমরা ট্রাই করতেছি যে ওদের ওই সব কিছু ম্যাচ রাখার জন্য। তো এখন আসলে আমাদের যে ছোট গরুটা, একদম কিউট একটা যে গরুটা, সেই গরুটাকে আসলে গোসল করানোর ট্রাই চলতেছে। ও আসলে গোসল করলে একবারে শরীর ছেড়ে দেয়, খুব আরাম পায় গোসল করতে। তো এত শান্তভাবে গোসল করে, সুন্দরভাবে গোসল করে, কিন্তু মাথার মধ্যে যখন আসলে পানি দেওয়া হয় তখন তামাশা দেখা যায়। ও আসলে আমাকে আজকে যে শরীর গোসল করানোর সময় ওই রকম
হ্যাসেল দেয় নাই, কিন্তু যখনই আমরা ওকে একদম বড় মানে একদম মাথার মধ্যে ডুয়েলা গোসল করতে গেছি, ও আসলে অনেক জ্বালাইছে। তো এরপরে দেখেন আমি একবারে লাস্টের যে ছোটটা, সেই ছোটটাকেও মানে লাস্টের কালোটাকেও একটু গোসল করাইতে আবারও পানি দিয়ে ভিজানোর ট্রাই করতেছি। ও আসলে ওর পিঠের মধ্যে দিলে ও কেন জানি ঘুমায়া পড়ে, মানে এত রিল্যাক্স ফিল করে পানি পাইলে। ওদের শরীর তো আসলে অনেক হিট থাকে, অনেক গরম থাকে, তো এমনিও গরম পড়ছে যখন, তো এর জন্য দেখা যায় যে ওদেরকে আসলে দিনে 2বার করে গোসল করানোটা উচিত। কিন্তু আমরা আসলে তো ঢাকার মধ্যে আসলে সেটা পারি না, কিন্তু ট্রাই করি যে প্রতিদিন একবার অ্যাটলিস্ট গোসল করানো, যাতে ওরা ওদের রিল্যাক্স ফিলটা পায়। আর গ্রামে তো মানুষ আসলে ওদের 2বার করে গোসল করায়, ওদের যাতে শরীরটা অলওয়েজ ঠান্ডা থাকে, অলওয়েজ যাতে খাবারটা ঠিক মতো শরীরে যায় আর শরীরে ধরে। আমি আশা করি যে আমার প্রতিটা গরু এত আগে আনার পরও গরুগুলা কখনো শুকায় নাই, আর ওদের ওয়েট গেন হচ্ছে, এখনো ওয়েটটা ওরা নিচ্ছে ওদের শরীরে। তো প্রতিটা গরুই এখনো 5-7 কেজির মতো বেশি আছে। যখন আমি গরুগুলো আনছি যেরকম ছিল আমার আগের ভিডিওতে দেখতে পারবেন, তারপরে এসে আমার এখনকার ভিডিওটাও আপনারা দেখতে পারবেন, দেখে মিলাতে পারবেন যে গরুগুলা কেমন আছে। আশা করি গরুগুলা এখন আমাদের কাছে আসার পরে আর একটু বড় বড় লাগে, আমার কাছে তো লাগে। আমার যে বড় গরুটা, সেই গরুটা আসলে অনেকটুকু ওয়েট বাড়ছে। আমরা এটা আনার সময় মাপছি, এখনো আবার একটা মাপছি, কালকে একটা মাপলাম, তো দেখলাম অলমোস্ট 10-12 কেজির মতো বেশি পাইছি। তো ইনশাল্লাহ আশা করি ঈদের তো আরো অনেক দিন বাকি, তো এর মধ্যে আরো বাড়বে। তো যারা নিতে চাচ্ছেন তারা তাড়াতাড়ি যোগাযোগ করেন। আমি 4টা গরু বিক্রি করব, সেটা সবাই জানে। আর বাকি যে 2টা গরু আছে, সেই 2টা, একটা কুরবানির আর একটা আমার ভাইয়ার কুরবানির। তো ইনশাল্লাহ তারা তো জানেনই, হয়ে যাবে ইনশাল্লাহ। অবশেষে গরুর গোসল করে নিজের গোসল শেষ করে তারপরে আসলাম আবার। তো এখন পর্যন্ত নিজে যদিও লাঞ্চ করে নেই, কিন্তু ওদের লাঞ্চটা কমপ্লিট করছি। সবাই এখন রেস্টে আছে, খাওয়া টাওয়া শেষ করে গোসল টোসল শেষ করে একদম রেস্টে। তো আমি গোসল করায়া তারপরে চলে গেছিলাম বাসায় যে নিজেও একটু গোসল করলাম যখন ওদের গোসল করাইছি। তো এর জন্য নিজেও গোসল করলাম, গোসল করে এই যে এখনো একটু খাবার আছে। তো মোটামুটি সবাই তো দেখতেছেন, এই যে দেখেন এই ভদ্রলোকের খাওয়া কমে না, এই খাচ্ছেই। এটার কপাল চান কপাল, আর কপালেও একটা চাঁদ আছে জানো। এই তো আজকে এই পর্যন্তই, সবাইকে দেখাইলাম যে গোসল টুসুল করায় আর নিজেরাও ফ্রেশ হইলাম। তো গরুকে যেভাবে গোসল করাই তারপরে খাওয়াই সেটা তো দেখাইতেছি। ঈদ পর্যন্ত আপডেট তো চলতেই থাকবে, এর মধ্যে যদি গরু কোনোটা ফেল হয় ওইটাও তো আপডেট অবশ্যই দিব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন, সবাইকে আমার ব্লগ দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।